সম্প্রতি কলকাতার বেআইনি অস্ত্র কারখানা চালানোর অভিযোগ এসটিএফ এর যে 4 জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে নদিয়ার শান্তিপুর সূত্রাগড়ের বাসিন্দা জয়ন্ত কুমার দত্ত, যিনি সরকার অনুমোদিত একটি অস্ত্র কারখানার চাকরি করার সুবাদে বেআইনি অস্ত্র কারখানা চালাতেন বলেই সূত্রের খবর। এ বিষয়ে তার দিদি বলেন, দীর্ঘদিন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। ভাইয়ের বউ থাকে ওই বাড়িতে আর এক কন্যা বাবার সাথে কলকাতায় থাকে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো উনি কোথায়, উনি কলকাতায় থাকেন। কি কাজ করেন? বন্ধু কারখানায় কাজ করেন। আচ্ছা, কিছু শুনেছেন আপনারা? কিছু? না, আমার কিছু শুনিনি। আচ্ছা, আপনারা এখানে কে কে থাকেন? আমি আমার মেয়েকে নিয়ে থাকি। বাবা মা মারা যাওয়ার পর আমি তার আগেই চলে এসেছি। আমার স্বামী অসুস্থ হয়েছিলেন কিডনি প্রবলেমের জন্য, ডায়ালিসিস হতো মনোরমায়। বছর 6 হলে এখানে চলে এসেছি। মেয়েটাকে নিয়ে থাকি এখানে। যাক, আপনি আপনার মেয়েকে নিয়ে থাকেন? এখানে থাকেন, হ্যাঁ। মানে সংসার আলাদা? সংসার একদম আলাদা। একই বাড়ির পোর্শনও আলাদা? আলাদা, পুরো আলাদা পোর্শনে থাকি, একদম আলাদা পোর্শন। ওনার স্ত্রীর নাম কি? সমাদা। আচ্ছা, ওনারও তো ছেলে মেয়ে? একটাই মেয়ে। মেয়েকে নিয়ে এই ঘরেই থাকেন তো? না, মেয়ে এখানে থাকে না, মেয়ে বাবার সঙ্গে থাকে। কলকাতায়? হ্যাঁ, কলকাতায় থাকে। আচ্ছা, বাবা মানে কলকাতার ফ্ল্যাটে থাকে কি? ফ্ল্যাটেই থাকে সম্ভবত, আমি বলতে পারবো না। আচ্ছা, আর মা মানে জয়ন্ত দত্তর স্ত্রী? হ্যাঁ, উনি এখানে থাকেন একা। আচ্ছা, তো এখন কোথায়? এখন বাপের বাড়িতে গেছেন। কি নাম ওনার? সমাদা। আপনার বাড়ি কোন পাড়ায়? ওই মাতালগড়ের লোকনাথ বাবার মন্দিরের কাছে। তাই তো বাকি? তাহলে ওখানে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে। কি নাম আপনার, নাম কি? জয়ন্ত। বাবা আসতে দেয় না, মেয়েকে থাকতে বলতেন না কাছে? আমি বলতাম ও আপনার সাথে যোগাযোগ রাখতো না? এটা আপনি এই বাড়িতেই রয়েছেন, কোনো কথা কথা হতো না? আমাদের সঙ্গে পছন্দই করতো না। ও নিজের মতন থাকতো, অন্যরকম জীবনযাপন পাবে, অন্যরকমভাবে থাকতো। থাকতো না থাকতো সেটা বলতে পারবো না। যোগাযোগ নেই কী করে বলবো? না সে আসছে না আমরা গেছি কখনো। টাকা পয়সা কত পাঠাতো সেটা মানে? টাকা পয়সা পাঠাতে আমাকে কি হচ্ছে টাকা পাঠাবে? না না, ওনাকে বলছে সেটা ওনাকে জিজ্ঞেস করুন, আমি সেটা বলবো। মানে 5-7 হাজার টাকা এরকম কিছু। আমি বর্তমানে কী করেন আপনি? আপনি মেয়েকে দেখতে চান? উনি এমনি কী করতেন? উনি গার্মেন্টসের কোম্পানিতে চাকরি করতেন। কোথায়? গার্মেন্টসের কোম্পানি, গামসের কোথায়? কলকাতা। আমি কখনো যাইনি, জানি না অ্যাকচুয়াল জায়গা কোথায়। পরিবারকে আমার শ্বশুরমশাই, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ, আমার শ্বশুরমশাই আমাদেরকে যেটা বলেছেন সেটাই আমরা জানি। সেইভাবে আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর। সেভাবে আমার মেয়ে আছে একটু 18 বছরের, সেটা আমার হাজব্যান্ডের বাড়ি থাকে। পড়াশোনা করে। কী বলে উনি মানে কখন বাড়ি থেকে বেরোতেন বা কী করতেন? উনি বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতেন। আগে 8:30টায় বেরোতেন, 9টায় বাড়ি আসতেন। এইভাবেই আমার জীবন ছিল, সাধারণ ভাবেই জীবন খুব ভালোই চলছিল জীবন। তারপর ও চলে যায়, তার প্রায় 3-4 বছর হলেও চলে গেছে। কোথায় চলে আসে? কলকাতাতেই পার্মানেন্ট শিফট হয়েছে। আপনার সাথে কি এমনি যোগাযোগ নেই 3-4 বছর? না, সেরকম কথাবার্তা মাত্র হয় না, খুব কম কথাবার্তা হয়। কবে লাস্ট কবে কথা হয়েছে? তো কদিন আগে কথা হয়েছে, তাও 1 সপ্তাহ। ফোনে? হ্যাঁ, উনি কোথায় থাকতেন ওখানে? তা জানি না, কলকাতায় আমাকে কিচ্ছু ঠিকানা বলে না। এমনি সংসারের যাবতীয় খরচপাতি? টুকটাক খরচ করতে পাঠায় আমাকে, আর আমি নিজেও রোজগার করি। কী করেন আপনি? আমি সিএসপিতে কাজ করতাম, এসবিআই সিএসপিতে 3 বছর। এখন আমি টিউশন করি, নিজে পড়াশোনা করছি। এমনি স্বামীর সঙ্গে কি আপনাদের যোগাযোগ আছে? স্বামীর সঙ্গে খুব সামান্য যোগাযোগ, সেরকম ও জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো বা। তবে আমি এটুকু বলবো, আমার স্বামী খুব ভালো ছিলেন। আমি যতদিন ওর সাথে সংসার করেছি খুব ভালো মানুষ ছিলেন, এটুকু আমি এটুকুই বলতে পারি। তাহলে তো এরকম একটা ঘটনা আপনি শুনেছেন তো? কী হয়েছে? হ্যাঁ, কালকে খবরে আমি দেখেছি, দেখে আমার ভীষণ স্টান্ট হয়ে গেছে। আমি কী দেখলেন? দেখলাম যে ওকে ধরে নিয়ে গেছে অফিসিয়াল কি হিসেবে। আমি অতটা এসেই যখন আমি পড়তে গেছিলাম কালকে, এসে আমার বাবা খবর দেখে আমাকে জানাচ্ছে। মানে আমি তারপরে খবরের দিকে আমি হাঁ করে তাকিয়ে আছে যে কখন আমি দেখবো এরকম খবরটা। তো এই এমনি কি বলতেন, মানে কি বলে আপনি চাকরিতে যেতেন? মানে উনি তো অফিসিয়ালি কাজ করতেন, আমি যেটাই জানি লেখালেখির কাজ করতেন, কম্পিউটারে কাজ করতেন, এইসব। গান ফ্যাক্টরিতে? হ্যাঁ হ্যাঁ। সেটা কোথায়? কলকাতাতে। কলকাতার কোথায়? কোথায় আমি জানি না, আমাকে বলেনি কখনো। এমনি সংসারে টাকা পয়সা তো দিতেন? হ্যাঁ, সামান্য কিছু পাঠাতেন আমাকে। তো 3 বছর ধরে নেই মানে বলতে বুঝতে পারলাম না। 3 বছর ধরে ও কলকাতাতে থাকে, এখানে থাকে না, আসা যাওয়া করে না। 3 বছর ধরে পুরোপুরি কলকাতায়? কম আসা যাওয়া করে। তাহলে এই বাড়িটা কোথায়? আপনি যে বাড়িতে রয়েছেন এটা কার বাড়ি? আমার শ্বশুর বাড়ি, শাশুড়ির নামে আছে বাড়িটা। এই বাড়িতে এই তো বাড়িতে আমি থাকি, আমার ননদ আছে একটা, ননদের মেয়ে আছে, ওরা থাকে। এই আপনার সন্তান কজন? আমার একটাই মেয়ে। তাকে নিয়ে কোথায় থাকেন আপনি? আমি থাকি না, আমার মেয়ে থাকে আমার হাজব্যান্ডের কাছে।
আচ্ছা পড়াশোনা করে ও ওখানে। মেয়ের সাথে কথা হয়? মেয়ের সাথে সামান্য কথা হয়, হ্যাঁ কথা হয় মাঝে মাঝে। স্বামীর সাথে শেষ কবে? স্বামীর সাথে ওর 1 সপ্তাহ হলো মনে হয় কথা হয়েছে আগে। মেয়ে কম কথা হয়। মেয়ে কোথায় পড়াশোনা করছে? তাও জানি না, আমাকে বলে না। আপনি মা হয়ে জানেন না না, এটা? আমি কিচ্ছু জানি না। আমার আপনাদের কি কিচ্ছু জানি সেপারেশন চলছিল? না। একটু সেরকম টাইপেরই। না মনোমানের কারণটা কি? মূলমানের কারণ বলতে কি বলবো, একটা রিলেশনের মতো চলে গেছে। আপনার নাম? সোমা দত্ত। স্বামীর নাম? জয়ন্ত দত্ত। এজ কত আপনার স্বামী? 49। এই জায়গাটার নাম কি? শান্তিপুর, বেটুমিয়া রোড, সূত্রাগড়, শান্তিপুর। প্রথম তো আমরা নিউজের মাধ্যমেই জানতে পারছি, যেহেতু আমি কালকে থেকে জানি না, আমি আজকে সকালের নিউজ থেকে যেটা দেখছি সেইটাই মানে জানতে পারছি। তারপরে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে জানায়, তারপরে আপনার এই চ্যানেল আসছে সবাই, তার মাধ্যমেই যেহেতু জানতে পারছি। উনি তো এখানে থাকতেন, এখন তো আর এখানে আসেন না, গত 3-4 বছর হয়ে গেল। তো লকডাউনের সময় উনি চলে গেছেন, উনি সকালবেলা বেরোতেন। প্রতিবেশীর সাথে ওনার ব্যবহার খারাপ ছিল না, যেহেতু আমরা ভাবতেই পারি না যে উনি এরকম কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন। আজকে এইটা দেখে আমাদের হচ্ছে খুবই নিজেদেরও খারাপ লাগছে যে দাদা এরকম কাজের সাথে জড়িয়ে পড়েছে। কি বলবেন না এই যে প্রতিবেশী? কি বলবো, আমরা শান্তিপুরবাসী এটা গর্বিত, যেহেতু আমাদের এখানে রাস জগদ্ধাত্রী পুজো, তাঁতের শাড়ির জন্য শান্তিপুর বিখ্যাত। কিন্তু আজকে এই যে দাদার যে কর্মকাণ্ডটার জন্য আজকে আমাদেরই লজ্জায় লাগছে যে যেহেতু দাদা এরকম একটা কাজের সাথে জড়িয়ে পড়েছে। প্রতিবেশী হিসেবে আমাদেরও খারাপ লাগছে। হচ্ছে এরকম যে কাজের জন্য জড়িয়ে পড়েছে, কাজটা তো যে খুব ভালো তা তো নাই। এরকম মানে উনি যে জায়গা থেকে মানুষ হয়ে একটা ভালো কাজ করতেন আমরা জানতাম। মানে কি অত্যন্ত অভাবী পরিবার ছিলেন? অবশ্যই উনি, যেহেতু আমি যতদিন বিয়ে হয়ে এসে থেকে শুনছি ওনাদের মানে আর্থিক অবস্থা ছোটোবেলায় খারাপ ছিল, উনি অনেক কষ্টে বড় হয়েছেন, পড়াশোনা শিখে একটা ভালো কাজ পেয়েছেন, শুনে খুব ভালো লাগতো। আমরাও চাই যে আমাদের ছেলেমেয়েরা ওরকম যেহেতু একটা ভালো জায়গায় যাতে যেতে পারে। আজকে এই কাজটা খবরটা শুনে আমাদেরও খারাপ লাগছে, আর আমরাও যে শিক্ষাটা বাচ্চাদের দিতাম ওনাকে দেখিয়ে, আজকে আমরাও ভাবছি সত্যি দাদা এত বড় ভুল পথে চলে গেল। উনি সরকারি চাকরি করতেন বলে জানতেন কি আপনারা? হ্যাঁ, আমরা সেটাই জানতাম যে উনি সরকারি কাজ করতেন। আর উনি কি বিবাহ করেছিলেন নাকি? এই বিবাহ বাদ দিয়েও আর একটা শুনেছেন? যেহেতু উনি কত বছর ওই মহিলার সাথে ওখানে বিয়ে করেছেন আমাদের জানা নেই। লকডাউনের সময় ওই মহিলাকে এখানে নিয়ে এসেছিল, তখন ওনার দিদি অসুস্থ ছিল, ওই মহিলা এখানে এসে কিছুদিন ছিল, যার কারণে এইখানে গন্ডগোল হয়, যার কারণে উনি এখান থেকে চলে গিয়েছে। আর মেয়েটি কি ওখানেই থাকে না এখানেও আসে? মেয়ে বাবার সাথে চলে গেছে। মেয়েটি মাঝে মধ্যে আসে কেনা? মাঝে খুব কম আসে, মাঝের মধ্যে। সেটা আপনার সঙ্গে কতটা হতো তখন? না, মেয়ের সাথে ওই বাবা এখানে চলে যাওয়ার কারণে মেয়ে এখানে একটু রাগ, সবার সাথে একটু কথা কমই এই যে বলে। ধরুন সূত্রাগড় জগদ্ধাত্রী পুজো বা অন্যান্য সময় একটা অনুষ্ঠানের সময় সবাই একসঙ্গে হয় প্রতিবেশীরা, উনি কখনো এসেছেন বলে মনে পড়ে যে না একসঙ্গে? না না, উনি চলে যাওয়ার পরে সেই থেকে আর আসেনি। আপনার নাম আর এই জায়গাটার নাম? এটা আমার নাম পম্পা দত্ত, এটা বেচুমিয়া রোড। আপনার জয়ন্ত দত্তর বাড়ির? নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।